আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নন্দীগ্রামে শুরু হয়েছে হাই ভোল্টেজ রাজনৈতিক তরজা। একদিনে দুটি সভা, একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি, অন্যদিকে তৃণমূলের সভা, যেখানে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক ও সায়নী ঘোষ। পার্থ ভৌমিকের চ্যালেঞ্জ, অধিকারী বাবুর একটু মানসিক সমস্যা দেখা গেছে, কারণ তিনি বুঝছে যে নন্দীগ্রামের মানুষ ধরে ফেলবে, বিধায়ক হিসেবে আমার যেটা করার কথা ছিল আমি করিনি, সেটা মানুষের চোখে এস্টাবলিশড হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে যে ও নন্দীগ্রামের মানুষের জন্য কিছু করে। কি বলছে জানেন? বলছে যে ওষুধ খেলে জ্বর কমে, গা হাত পা ব্যথা কমে, প্যারাসিটামল, ওটা খেলে নাকি হিন্দুর বাড়ি আর কোনো আমার মনে নাকি সন্তান হবে না। কারণ মাথা খারাপ না হলে এটাকে বলতে পারে? আসলে আমার খারাপ লাগছে, আপনি বিশ্বাস করুন, আমার একদিক দিয়ে খারাপও লাগে। কারণ একটা সময় তো একসাথে দল করতাম, আমার সাথে থাকা একটা লোক যাকে আমি চিনতাম, তার যদি হঠাৎ সে পাগল হয়ে যায় আমার খারাপ লাগবে না? আমি যদি দেখি তাহলে যার সাথে একসাথে পাড়ায় ছিলাম হঠাৎ দেখছি সে পাগলের মতো আচরণ করছে, খারাপ তো লাগে, কষ্ট তো লাগে। আমি বলবো বন্ধুবর বিরোধী দল নেতা, দয়া করে 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি নন্দীগ্রাম থেকে পালিয়ে যাবেন না। নন্দীগ্রামে দাঁড়াবেন দাঁড়া। আমি পার্থ ভৌমিক আপনাকে অনুরোধ করে যাচ্ছি তৃণমূলের নেতা হয়ে, আপনি যদি বাংলারই নেতা হন তাহলে 26-এ দয়া করে একবার নন্দীগ্রামে দাঁড়ান। নন্দীগ্রামের মানুষ বাংলা তথা ভারতবর্ষের মানুষকে বুঝিয়ে দেবে আপনি মানুষের সাথে কতটুকু থাকেন আর আপনি মিডিয়ার সাথে কতটুকু থাকেন। এটা নন্দীগ্রামের মানুষ, যদি আপনি বিধানসভায় দাঁড়ান তাহলে এটা 2026-এ প্রমাণ করে দেবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। শুভেন্দু অধিকারীর পাল্টা আক্রমণ। নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। তা উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজর তো ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। অতএব তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড়, এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। অর্থাৎ তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956-র সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। আর এই দুই নেতার চ্যালেঞ্জ নিয়ে নন্দীগ্রাম আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।